ডিপার্টমেন্টের মধ্যে অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে ইসলামীকরণ চলছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে হিন্দুকে বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। ক্ষুব্ধ হয়ে গিয়ে তিনি বলছেন এবারে ভোটটা অন্য জায়গায় দিন। আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন যাতে সরকারের পরিবর্তন হয়। কাউন্টার স্পেশালিস্ট অফিসারকে যার রেকর্ড হচ্ছে 18 মাসে अब तक 75, ঠিক আছে, সেই অফিসারকে আনা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়। কেন? কার্যত বলা যেতে পারে তৃণমূলের গুন্ডা মহল কিছুটা ঠান্ডা হয়ে গেল, ডাউন হয়ে গেল। না ভাই থাক, এত রিস্ক নিয়ে লাভ নেই। কাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসার প্রিজেন্টমেন্টে তুলবে, ময়দানে যাবে, গিয়ে বলবে যা তোকে ছেড়ে দিলাম বলে শেষ। পুলিশ ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। আজ দুজন পুলিশ অফিসারের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এক অজয় পাল শর্মা, দুই রামকৃষ্ণ কয়াল। প্রথমে অজয় পাল শর্মার প্রসঙ্গে চলে যাব। আমি একটা ডিটেলস পেয়েছি। অজয় পাল শর্মাকে এই মুহূর্তে পুলিশ অবজারভার হিসাবে ইলেকশন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনা, বিশেষ করে ফলতা, ডায়মন্ড হারবার এবং মহেশতলার দায়িত্ব দিয়েছেন। এই অজয় পাল শর্মা কে? তিনি উত্তরপ্রদেশের ডিসি, ডেপুটি কমিশনার, এবং তার যে রেকর্ড আছে সেই রেকর্ড আপনি শুনলে ভয় পেয়ে যাবেন, আঁতকে উঠবেন। কেন দাবাং অফিসার বা সিংঘাম অফিসার বলা হচ্ছে তাকে, তার নেপথ্যে কারণ রয়েছে। এই অজয় পাল শর্মা 18 মাসে 75টা এনকাউন্টারের সঙ্গে যুক্ত, অর্থাৎ যে মাফিয়া গুন্ডারাজ তা ডিরেক্টলি খতম করে দিয়েছেন এই অজয় পাল শর্মা। হ্যাঁ, এবং এই অজয় পাল শর্মা তিনি উত্তরপ্রদেশের আরও একাধিক তার পাশাপাশি বিভিন্ন রকম সিন্ডিকেট মাফিয়া রাজকে নির্মূল করার নেপথ্যে রয়েছেন। অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের পুলিশ অফিসার, যিনি কথায় কথায় এনকাউন্টার করতে পিছপা হন না। তাই 18 মাসে 75টা এনকাউন্টার। উত্তরপ্রদেশে গুন্ডারাজ দমন করতে এই অজয় পাল শর্মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে তিনি এনকাউন্টার করে গুন্ডারাজকে খতম করেছেন সেটা নিয়ে স্বাভাবিকভাবে নানা চর্চা আলোচনা তুঙ্গে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই দাবাং অফিসারকে, এই সিংঘাম অফিসারকে, এই ডেঞ্জারাস কাউন্টার স্পেশালিস্ট অফিসারকে যার রেকর্ড হচ্ছে 18 মাসে अब तक 75, ঠিক আছে, সেই অফিসারকে আনা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়। কেন না, দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে বাইকে করে। এই যেই সিসিটিভি ফুটেজটা গতকালকে ভাইরাল হয়েছিল, আজকেও এই সিসিটিভি ফুটেজটা দেখা যাচ্ছে। যেখানে বলা হচ্ছে যে 4 তারিখের পর ভীষণ ভয়ঙ্কর অমুক খেলা হবে, তমুক খেলা হবে, এবং সেই জায়গায় যার দাঁড়িয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অজয় পাল শর্মাকে দায়িত্ব দেওয়ার নেপথ্যে হয়তো এই কারণগুলো নেই তো, যে এই ধরনের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, এনকাউন্টার করে দেওয়া হতে পারে। হ্যাঁ, যারা তৃণমূলের আশ্রিত গুন্ডারা রয়েছেন বা যারা রয়েছেন তারা এই মুহূর্তে ভয় পাচ্ছেন, কারণ এনকাউন্টার স্পেশালিস্টকে তাদের রুখতে ব্যবহার করছে নির্বাচন কমিশন। হিতে বিপরীত করলেই ডিরেক্টলি এনকাউন্টার। হ্যাঁ, উত্তরপ্রদেশে ঠিক যেভাবে গুন্ডা রাজকে নির্মূল করা হয়েছে ঠিক একইভাবে এখানেও গুন্ডা রাজকে নির্মূল করার জন্য, ইলেকশনের সময় গুন্ডাতন্ত্রকে নির্মূল করার জন্য এই অজয় পাল শর্মাকে কার্যত নির্বাচন কমিশন মোতায়েন করলো পুলিশ অবজারভার হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনা। বিশেষ করে যেই জায়গাগুলোতে প্রবলেম আছে, অর্থাৎ ফলতা, মহেশতলা, তার পাশাপাশি ডায়মন্ড হারবার, সেই সমস্ত জায়গাতে বিশেষভাবে নজর রাখবেন এই অজয় পাল শর্মা। এখানেই শেষ নয়, ফলতার যিনি ক্যান্ডিডেটের নাম জাহাঙ্গীর খান। এই জাহাঙ্গীর খান এই মুহূর্তে পুলিশ অবজারভারের তালিকাতে রয়েছেন, অর্থাৎ দাগির তালিকাতে। ফলে এই জাহাঙ্গীর খানকে সোজা করতে, যে জাহাঙ্গীর খান 2024-এর লোকসভা, 2021-এর বিধানসভাতে ডায়মন্ড হারবার, ফলতা সহ বিভিন্ন জায়গায় ভোট লুটের প্রধান কারিগর, ভয় দেখানোর প্রধান কারিগর, গুন্ডাতন্ত্রের প্রধান কারিগর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, সেই ব্যক্তিকে এই অজয় পাল শর্মা কি করে হ্যান্ডেল করেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কারণ ইতিমধ্যে এই ভয় দেখানোর কারুকার্যটা যে তৃণমূল কংগ্রেস শুরু করেছিল সেটাই তাদের কাছে কাল হয়ে দাঁড়ালো। কারণ বেশি ভয় দেখাতে গিয়ে এমন ইলেকশন কমিশনকে খেপি দিল যে কমিশন এমন একজনকে আনলো যে এনকাউন্টার করেছে अब तक 75, अब तक 75টা এনকাউন্টার করেছেন 18 মাসে। ভাবুন, মাসটা কম, এনকাউন্টারের সংখ্যা বেশি।
ফলে এই অজয় পাল শর্মা যদি এখানে এসে এই যারা ছোটখাটো যে সমস্ত মস্তানগুলো আছে কথায় কথায় কাট্টা বার করেন, তাদের যদি ধরে ধরে করে দেন, কি হবে? কি হবে? এই স্পেশালিস্টকে এই মুহূর্তে ইলেকশন কমিশনের মোতায়েন করা দক্ষিণ চব্বিশ পরগনায় কার্যত বলা যেতে পারে তৃণমূলের গুন্ডা মহল কিছুটা ঠান্ডা হয়ে গেল, ডাউন হয়ে গেল। না ভাই থাক, এত রিস্ক নিয়ে লাভ নেই। স্পেশালিস্ট পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলবে, ময়দানে যাবে, গিয়ে বলবে যা তোকে ছেড়ে দিলাম বলে শেষ, খেল খতম। আপ তাক 75 ছিল, সেটা 80, 85, 90, 100-তে না চলে যায়, সেঞ্চুরি না করে ফেলে, 15টা এখানেই না হয়ে যায়। হ্যাঁ, এই একটা ভয় তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের মধ্যে গ্রাস করেছে এবং সেই ভয়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে অজয় পাল শর্মাকে দায়িত্ব দেওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। যাই হোক, অজয় পাল শর্মার বক্তব্য তো এতক্ষণ, তাকে নিয়ে বক্তব্য তো এতক্ষণ আপনারা শুনলেন। তবে এই মুহূর্তে এক পুলিশ অফিসারের প্রশ্নে যাব, এক পুলিশ অফিসারের বক্তব্যে যাব, যাকে সাসপেন্ড করা হয়েছে। তার নাম রামকৃষ্ণ কয়াল। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ছাড়েন। সেই ভিডিওতে তিনি সাফ বলছেন ডিপার্টমেন্টের মধ্যে, অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে ইসলামীকরণ চলছে, জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য প্রেশার দেওয়া হচ্ছে। সেই কারণে তিনি আপামর জনবাসীকে কার্যত অনুরোধ করেছেন যে সেকেন্ড ফেজের নির্বাচনে আপনারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন। এবং তিনি নিজে স্বীকার করছেন তিনি চটি চাটা, তিনি দলদাস পুলিশ অফিসার। তিনি তার 23 বছরের কর্মজীবনের 15 বছর দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। এবং তারপর যেভাবে একের পর এক ইসলামীকরণ পুলিশের অভ্যন্তরে চলছে, তাতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন এবং ক্ষুব্ধ হয়ে গিয়ে তিনি বলছেন এবারে ভোটটা অন্য জায়গায় দিন। আমি দলদাস এবং চটিচাটা পুলিশ অফিসার হিসাবে বলছি, ভোটটা যাতে তৃণমূলের বিরুদ্ধে যায়। যাই হোক, এই ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আপাতত সাসপেন্ড, তাকে তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ অফিসারের, সাসপেন্ড হোক না কেন, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের যে বক্তব্য ইসলামীকরণ বা ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে স্বাভাবিকভাবে পুলিশের অভ্যন্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ, এই মুহূর্তে ওয়েলফেয়ারের কাজে তো পুলিশ অফিসারদের একাংশ তারা একদমই সন্তুষ্ট নন, তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রয়েছেন এবং পোস্টাল ব্যালট লুট থেকে যে সমস্ত চক্রান্ত বা এই শান্তনু সিনহা বিশ্বাসের থ্রেড কালচার ইত্যাদি ইত্যাদি যারা ফেস করে এসছেন, তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এবং তারা মনে মনে চাইছেন যে এবার একটু পরিবর্তন হোক। এবং সে পরিবর্তনের ডাক যে পুলিশ অফিসার এরমভাবে দেবেন, সেটা কার্যত আমরা ভাবতে পারিনি। আসুন আগে সংশ্লিষ্ট পুলিশ অফিসার অর্থাৎ রামকৃষ্ণ কয়াল কি বললেন, ছোট ছোট করে কিছু অংশ শোনাবো, কারণ অনেক বড় ভিডিও, তারপর বাকি আলোচনায় আসবো। আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে, সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তির জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া। কেন বলছি মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে, টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া। আর মুসলমানের জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির দেবী দেবী ধ্বংস হওয়া, মূর্তি ধ্বংস হওয়া, মন্দির ধ্বংস হওয়া এবং আমাদের মা বোনেদের ইজ্জত যাওয়া, কারণ ইসলাম ধর্ম মতে ওই আরবের
মতবাদ মতে যারা আরবের মতবাদ ফলো করে তাদেরকে মুসলমান বলে। আর এই ধর্মীয় মতবাদ অনুসারে এরা বিধর্মীদের দর্শন করতে পারবে, বিধর্মী মহিলাদের দর্শন করতে পারবে। যাই হোক, আপনারা রামকৃষ্ণ কয়ালের বক্তব্য শুনলেন। এবার আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। বুঝতে পারছেন যে দলের কাজ পুলিশের মাধ্যমে হতো? আপনারা বুঝতে পারছেন যে এই রামকৃষ্ণ কয়াল যে অভিযোগটা করছেন যে দলের অভ্যন্তরে, পুলিশের অভ্যন্তরে একটা এমন কাজ চলছে যে কাজটা ইসলামীকরণ। এই ইসলামী জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার জন্য পুলিশকে প্রেশার দেওয়া হচ্ছে। ডিপার্টমেন্টটা পুরো ইসলামিক একটা দৃষ্টিভঙ্গিতে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই কি করতে চাইছিলেন, সেই বিষয়টাই এ কয়ালবাবু বলে গিয়েছেন। সেই কারণে তাকে আজকে সাসপেন্ড হতে হচ্ছে। কিন্তু তিনি বলছেন, আমি চটিচাটা দলদাস পুলিশ অফিসার হয়ে বলছি, পরিবর্তনের পক্ষে ভোট দিন। মানে পুলিশ কতটা ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছেন সেটা কার্যত স্পষ্ট। পুলিশ ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, এই হলো মুদ্রা বিষয়। যাই হোক, পুলিশ ক্ষুব্ধ, একদিকে আবার এমন পুলিশ অফিসারকে আনা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় যিনি স্পেশালিস্ট। অর্থাৎ আজকে এই দুই পুলিশ অফিসারের কিছু কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে উত্থাপন করলাম। আপনারা দেখলেন, শুনলেন, ভাবলেন, ভাবা প্র্যাকটিস করলেন, বুঝলেনও। যাই হোক, এবার আপনারা কি মতামত পেশ করছেন অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানতে হবে। কাজেই আপনারা প্রত্যেকে কমেন্ট সেকশনে আপনাদের মতামত ব্যক্ত করুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।